Hello guys, Assalamualaikum. This is Maruf Hasan Abid from One Life, back again with another video. আসলে ভাইয়া অনেকদিন যাবত ভিডিও করা হচ্ছিল না, অনেকদিন পর ভিডিও করা হচ্ছে। ব্যস্ততার জীবনে ভিডিও বানানো, তারপর এডিট করার আসলে সময়টা আসলে ম্যাচ করে না। যাই হোক, আমি আবার আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। তো এখন যাচ্ছি অফিসের উদ্দেশ্যে, সেম হেয়ার। তারপর আজকের আলোচনার ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে। আজকের আলোচনার ইম্পর্টেন্ট বিষয় হলো বাইকের হেলমেট। আমরা সবাই বাইক রাইড করি। বাইক রাইডের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলোর মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে আমাদের হেলমেট। তো এই হেলমেটটা, দাঁড়ান ভাইয়া, ক্যামেরার অ্যাঙ্গেল হয়তো একটু চেঞ্জ হয়ে গেছে। আমাদের বর্তমান, দাঁড়ান ভাই, ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হয়ে গেছে। আসলে ঝাঁকির কথা কি বলবো ভাই, আসলে ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই যে, এটাই তো ভালো লাগে। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম, আমাদের বর্তমান সময়ে বাইক রাইড করার একটা অন্যতম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের হেলমেট, এবং এই হেলমেটটা খুবই দরকার। কিন্তু মোস্ট অফ দ্য টাইম রাস্তায় খেয়াল করলে দেখা যায় যে অনেকের মাথায় হেলমেট নাই, বা ফুল ফেস হেলমেট নাই, বা যাই হোক নাই। এখন ভাইয়া আসলে হেলমেট ছাড়া গাড়ি চালানোটা তো অনেকটা, যে কোনো ধরনের দুর্ঘটনা হইতে পারে। আপনার হেড ইনজুরি থেকে আপনি সেফ থাকতে পারেন হেলমেট থাকলে। আর হেলমেটটা থাকলে ভাইয়া আমি আরেকটা সুবিধা বলবো, যেটা মনে করেন রাস্তাঘাটে চলতে গেলে ধুলা বালু অনেক কিছুই চোখে পড়ে, ধুলা বালু ডাস্ট। এখন যখন আপনি স্পিডিং এ বা একটা রানিং ওয়েতে যখন যাবেন, তখন যদি মনে করেন ধুলা বালু ডাস্ট আপনাকে ডিস্টার্ব করে, সেটা কিন্তু একটা মানে কি বলে, অনেকটা কনফিউজিং একটা সিচুয়েশন ওই সময় গাড়ি চালানোতে। বাট তারপরেও আমি বলবো যে ভাইয়া, আমরা একটু কষ্ট হইলেও হোক একটা হেলমেট ব্যবহার করি। হেলমেট ব্যবহার করে বাইক চালাই। আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, যে অনেকেই আমরা গাড়ি চালানোর সময় ফাঁকা রাস্তা পেলে খুব একটা পাগল হয়ে যায়, ওভার স্পিডে টানার জন্য বা একটু গাড়ির টপ কত আছে একটু চেক করার জন্য, যেটা আমাদের এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে ভেরি কমন একটা প্রবলেম। গাড়ি আসলে ভাইয়া, বাংলাদেশের কালচার অনুযায়ী গার্জিয়ানদের এমনিই বাইকের প্রতি ভাইয়া বিশ্বাস নাই। গার্জিয়ানরা সহজে কেউ সন্তানদেরকে বাইক কিনে দিতে চায় না, একটা ভয়ের কারণেই। যেটা আসলে গার্জিয়ানের দিক দিয়ে চিন্তা করলে ভাইয়া লেজিট, তাদের ভয়টা তাদের জন্য ঠিক আছে। তো ফাইনালি ভাইয়া আমরা জ্যামটা ক্রস করে একটু সামনে চলে আসলাম। আর যেখানে ছিলাম, যেখানে আমাদের গার্ডিয়ানরা আসলে বাইকের প্রতি একটা অনীহা থাকে, কি জন্য আমি জানি না। বাট আমিও যখন গাড়ি কেনার জন্য বলছিলাম বাসায়, তখন আমাকেও মনে করেন এক গাদা শুনে দিছিল। বলছিল ওয়ান কাইন্ড অফ, এক কথাই বলছিল যে তুই ঘর থেকে বেরিয়ে যা, তুই তখন যাওয়ার থেকে এখনই বেরিয়ে যা, এখনই চলে যা, সমস্যা নেই। এই হচ্ছে ভাইয়া সিনারিও। আর ওভার স্পিডিং এর বিষয়টা একটু বলি, যেটা আজকের টপিকসে না। আজকের টপিকসটা হচ্ছে হেলমেট। ওভার স্পিডিং এর বিষয়টা ভাই একটু বলি, কারণ বাইক যেহেতু রাইড করি আমরা সবাই, তো মাথায় রাখা উচিত। আবার তো
মাথা গরম করা যাবে না ভাইয়া গাড়ি চালাতে গেলে। ঢাকা শহরের রোড কন্ডিশন হচ্ছে এরকম, যা, ঢাকা শহরের রোড কন্ডিশন হচ্ছে এরকম যে আপনি গাড়ি চালাইতে গেলে আপনার মাথা গরম হবেই, মাথা ঠান্ডা রাখার কোনো স্কোপ নাই। এক, দ্বিতীয়ত হচ্ছে এই যে সিএনজি আলা, বাস আলা, মাঝে মধ্যে কিছু গাড়িওয়ালাও সমস্যা করে, যে গাড়ির আগে নিচে যায় সেজন্য চাপ দেয়। যেমন যে খেয়াল করছে কেউ নিচে জানি না, আমি আমার ফেজারটার সাথে একটা বাসের পিছন থেকে যেতেছিলাম, হায়েস চালা কিন্তু ওকে সাইড দিছে, আমিও পিছে পিছে ঢুকতেছি, আমাকে চাপ দিতে নিছিল। লাগলে তো মনে করেন গাড়িতে ওর অবস্থা আজকে ওর সাথে একটা যুদ্ধ হয়ে যেত, হয়তো বা ওরা স্টারও করে দিতে পারতাম। কিন্তু বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে এখানে কি জ্যাম লেগে আছে। ওয়াও ওয়াও ভাইয়া ওয়াও, আজকে অফিসে আর যাওয়া লাগবে না, শাহি জ্যাম, শাহি জ্যাম। তো ভাইয়া যেটা বলতেছিলাম, এখন ভিডিও যেহেতু শুরু করে ফেলেছি, জ্যামের কারণে তার কিছু করার নাই। যেটা বলতেছিলাম, হয়তো আমি ভাইয়া ঘুষায় কথাবার্তা বলতে পারি না ব্লগের মধ্যে, যাই হোক সেটা আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পিস, যেটা আমি অনেক হাইওয়েতে দেখছি যে আমাদের দেশে অনেক আন্ডার এজ ছেলেপেলেরা গাড়ি চালাচ্ছে, তাদের তো হেলমেটের তো নাম গন্ধই নাই। উল্টা তারা যখন রাস্তায় রাইড করে তখন তাদের রাইডের সাথে চিন্তা করলে দেখা যায় যে নর্মাল মানুষের গাড়ি চালাইতে রাস্তায় ভয় করে তাদের রাইডের কারণে। তাদের তো রাশ ড্রাইভিং, তাদের তো স্পিডিং, ওভার স্পিডিং, এগুলোর কারণে নর্মাল মানুষের গাড়ি চালাইতে খুব সমস্যা। তো সেই জন্যই বলবো ভাইয়ারা সবাই যারা রাইড করবেন, আমি ছোট মানুষ, আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। যারা রাইড করবেন রাস্তাঘাটে অবশ্যই ট্রাফিক রুলস মেনে নিজের সাবধানতা বজায় রেখে বাইক চালাবেন। আর কি বলবো, এই লাস্টের যে এন্ডিংটা যেটা দিব সেটা হচ্ছে ভাইয়া, জীবনে যাই হোক, জীবনে যত সিচুয়েশনে আসুক, আপনারা সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে শান্তি চাইবেন। কারণ জীবনে রাগ দেখিয়ে মাথা গরম করে ভাইয়া আজ পর্যন্ত কোনো কিছু সমাধান হয় নাই, আর আমার মনে হয় না হবে। আল্লাহর কাছে শান্তি চান, যাতে মনে শান্তি দেয়, মনে ধৈর্য দেয়। সেই সাথে আমি বিদায় নিচ্ছি আজকে মারুফ হাসান আবির ফ্রম ওয়ান লাইফ। এবং সেই সাথে আমি বিদায় নিচ্ছি আমি মারুফ হাসান আবির ফ্রম ওয়ান লাইফ। এবং জীবনে ইম্পর্টেন্ট দিকগুলো বা ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন এবং সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।